আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের দেখাবো চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট অর্থাৎ যেকোনো প্যাকেট আপনি কিভাবে ডিজাইন করতে পারেন খুব সহজে সেই পদ্ধতিগুলি আজ আমি আপনাদের দেখাবো। তো আমরা ফার্স্টেই গুগলে কিছু প্যাকেট সার্চ করে দেখছি। দেখুন আমি চানাচুর প্যাকেট লিখে সার্চ দিলাম। দেখেন এখানে অনেক ধরনের প্যাকেট ডিজাইন চলে এসেছে। তো আমরা সিম্পলি কিছু প্যাকেট ডিজাইন করব। এর জন্য আমার প্রয়োজন, যেহেতু আমি চানাচুরের ডিজাইন প্যাকেট করে আপনাদের দেখাবো, তো আমাদের প্রয়োজন চানাচুরের ছবি। তো দেখুন এখানে ঝাল চানাচুর আমি এখানে লিখে দিচ্ছি চানাচুর পিএনজি ইমেজ। দেখুন এখানে আমাদের বিভিন্ন ধরনের ইমেজ চলে এসেছে। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন, আপনার ডিজাইন অনুযায়ী যেটা ভালো লাগবে। এটা আমার কাছে বেটার লাগছে। তবে আমাদের প্যাকেট ডিজাইনের জন্য ভালো একটি চানাচুরের ছবি প্রয়োজন। তো সেটাই আমরা খুঁজছি। এগুলিও চলে, এটা আপনার ঘরোয়া চানাচুর হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এরকমই একটা ছবি খুঁজছি, বা সেটা ক্লিয়ার পাচ্ছি না। হুম, এই ছবিটা অনেকটা বেটার। তো এটা আমরা নিয়ে নিচ্ছি। এটা আমাদের ফটোশপ, আমি শর্টকাটে ফটোশপে যাচ্ছি না, এমনিতে আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে কন্ট্রোল N অথবা অফসেটে গিয়ে নিউ, অর্থাৎ আমরা নিউ একটা পেজ নিব। আমার ফটোশপ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল N শর্টকাট, অথবা আপনারা ফাইলে গিয়ে দেখতে পারেন নিউ, নিউয়ে ক্লিক করেন। এখন এখান থেকে আপনার সাইজ, আপনি এখন চাইলে সাইজ নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। পরবর্তীতে আপনি যখন ডিজাইন করবেন তখন সাইজ নিয়ে নিতে পারেন, আবার চাইলে এখন নিতে পারেন। আমি এখন সাইজটা আমি লিগ্যাল সাইজ নিচ্ছি না, আমি আনুমানিক 35। আর মনে রাখবেন আপনারা প্যাকেট ডিজাইনের ক্ষেত্রে সবসময় সেন্টিমিটার অথবা মিলিমিটারে কাজ করবেন। সেন্টিমিটার অথবা মিলিমিটার। 35 সাইডে নিচ্ছি 25। এখানে আপনার RGB আছে, CMYK নিয়ে নেবেন। এখানে আপনার 300 ঠিক আছে, বাকি সবগুলি ঠিক থাকবে। আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার চলে এসেছে। আমি এখন চিপসের প্যাকেটের জন্য একটি সাইজ নিয়ে নেব।
এটা হচ্ছে আমার ফন্ট সাইজ। দেখুন আমি ফটোশপে দেখাচ্ছি, আমি আগে একটি ডিজাইন যদিও করেছি সেটা অতটা ভালো হয়নি। এটা আমার অফ করে দেওয়ার কারণ আমি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি এখানে, কারণ আমি এটা চেঞ্জ করে দিয়েছি। আমার ইউটিউবের লোগোটা আমি চেঞ্জ করে ফেলেছি, এর জন্য এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা জোয়ার টিভি আমার ইউটিউবের নতুন লোগো। এটা আমি আগে ডিজাইন করে দেখেছিলাম। এটা যদি দেখতে চান আমার ইউটিউবে চলে যান, জোয়ার টিভি বিডি সার্চ দিলেই চলে আসবে ইউটিউবে। তো এটার ভিডিওটাও দেওয়া আছে, আমি আপনাদের দেখাচ্ছি চানাচুরের ভিডিও। তো এটা আমি সাইজ নিয়ে নিচ্ছি 15, হাইডে নিচ্ছি 20। এটা হচ্ছে আমার প্যাকেটের ফন্ট, অর্থাৎ এই ফন্ট সাইডটা। এখন আপনার ব্যাক সাইডের জন্য নিতে হবে, আপনার ফ্রন্ট সাইডে যা নেবেন তার 50-50 মনে রাখবেন সবসময়। ফ্রন্ট সাইডে যা নেবেন ব্যাক সাইডের জন্য আপনাকে 50-50 নিতে হবে। আমি ফিলটা অন করে দিচ্ছি স্টক। তো আমার এটা হবে 7.5, 15 হাফ 7.5। তো আমি এটা ডাইরেক্ট ভাগ 2 দিয়ে দিচ্ছি। আমি বাম সাইডে এটা দিয়ে নিচ্ছি। তো আমার দেখেন এটা ফ্রন্ট, এটা আপনার ব্যাক সাইড। এখন আপনার ব্যাক সাইডে যে জয়েন্ট থাকে প্যাকেটের, সেজন্য আমাকে নিতে হবে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ 1.5। সেম আমার এই জিনিসটা দুই সাইডই, কেননা এই দুইটা মিলেই জয়েন্ট হবে। এখন আপনার উপরে নিচে, অর্থাৎ দেখুন নিচে উপরের জয়েন্টের জন্য আমার একটা সাইজ নিতে হবে। এটাও আমি 15 সেন্টি অথবা 1.5 অর্থাৎ 1.5 সেন্টিমিটার, অথবা এটা 2 সেন্টিমিটারও নিতে পারেন, সমস্যা নেই। অনেকে 2 সেন্টিমিটার নেয়, তবে আমার মনে হয় এটাই যথেষ্ট। দেখুন এটা হয়ে গেল। এটা হচ্ছে আমার ফুল প্যাকেটটার সাইজ। এটা আমি নিয়েছি 15/20, অর্থাৎ আপনার সাইজ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, কেননা আপনি যখন একটা ডিজাইন নতুন ক্রিয়েট করবেন তখন আপনার কাস্টমার ক্লায়েন্ট আপনাকে সাইজটা বলে দিবে আপনি কত সাইজে করবেন। আর এগুলি আপনার ফিক্সড বলতে এটা আমি 1.5 সেন্টি দিয়েছি, 1.5 সেন্টি পারফেক্ট। এরপরেও যদি কেউ বেশি চায় তো 2 সেন্টি দিতে পারে, সমস্যা নেই। তবে 1.5 সেন্টিটাই বেশি চলে মার্কেটে, সবাই 1.5 সেন্টিটাই ব্যবহার করে। এগুলি ফিক্সড, আপনার প্যাকেট যাই হোক এটা আপনার ধরে নিতে হবে। আবার অনেকে বলেও দিবে, সমস্যা নেই, যদি না বলে দেয় আপনি 1.5 সেন্টিমিটার দিয়ে দেবেন, এনাফ। আর এদিকে একটু
দরকার নেই। এখন এটা হচ্ছে আমার সাইজ। এখন আমার ডিজাইনের জন্য আমি এটা সিলেক্ট করি, আমি অফসেট পাথ নিয়ে নেব, অর্থাৎ আমার ডিজাইনটা যার ভিতরে থাকবে। এটা হচ্ছে আমার ফুল সাইজ, তো আমি একটু ভিতরে ডিজাইন করতে হবে যাতে ডিজাইনটা আমার স্পষ্ট দেখা যায়। যেমন দেখেন এখানে এই লেখাটা নিউট্রোজন 10 গ্রাম, এটা থেকে দেখেন এখানে একটা স্পেস আছে, এই স্পেসটা ভিতরে কাজ করলে আপনার প্যাকেটটা যখন বাজ হবে তখন আপনার ডিজাইনটা স্পষ্ট দেখা যাবে। এটা যারা প্রিন্টিং লাইনে কাজ করে তারা ভালো বোঝে। তো আপনার যাবেন অফসেটে, পাথ, অফসেট পাথ, এখানে নেবেন -1 অর্থাৎ 1 সেন্টি। আমি যেহেতু সেন্টিমিটারে কাজ করছি 1। ওকে, এখন এটাকে আমি মেক গাইড করে দেব। এটাকে স্টকটাকে নান করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক গাইড। দেখুন এটা হালকাভাবে দেখা যাচ্ছে, এখানে আমি কাজ করব কিন্তু প্রিন্টিংয়ে এই মার্কটা আসবে না। আপনি চাইলে সবগুলি করে দিতে পারেন, কিন্তু আমি এখন করছি না, আমি পরবর্তীতে করব। আপাতত এগুলি Ctrl+R চাপেন, এখানে স্কেল চলে আসবে। আমি এখান থেকে মিডলে একটা স্কেল নিয়ে নিচ্ছি সাইজটা বোঝার জন্য সহজে। দেখুন এখন আমি যে চিপ, এটা আমি দুটো সাইজে করব। আমি এটা প্যাকেটটা যে ডিজাইনে করবো, আমি একটা ডিজাইন ইয়েলো এবং রেড কালারে করতে চাচ্ছি। অথবা একটাকে একটু ব্রাউন কালারও দিতে পারেন। রেড কালারটাই ভালো লাগবে, একটু ডার্ক দিই, 20% ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এখন আমি নিয়ে আসবো, আমি যে চানাচুরটা ডাউনলোড দিলাম পিকচারটা, সেটা নিয়ে আসবো, এটা ব্যবহার করি, এটা সুন্দর লাগবে। এটা আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি শুধু এই চানাচুরের বাটিটা সহ নিব। তো আমি এই চানাচুর যেহেতু রাউন্ড, আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। দেখেন, ওকে, আমার রাউন্ড শেপ হয়ে গেছে। দেখেন আমার পিকচারটার উপরে আমি রাউন্ড শেপ এঁকেছি। এটা স্টক ফিলে আপনি যেভাবে আঁকেন সমস্যা নেই। নিয়ে নিলাম। এখন এই স্টকটা আমার সিলেক্ট করা আছে, সাথে আমি শিফট চেপে এই ইমেজটাও সিলেক্ট করে নিলাম। এখন Ctrl+7, কিবোর্ড থেকে Ctrl+7 চাপ দিবেন, এরকম কাটিং হয়ে যাবে। দেখুন আমার মনে হচ্ছে বাটিটা লাগছে, তো একটু খারাপ লাগছে, একটু ছোট করে দিই আমি, এরকম এই সাইডটাও একটু ছোট করে দিই। আমি কিন্তু এখন শুধু স্টক সিলেক্ট করেছি শুধু স্টক। দেখুন এই গ্রুপ সিলেক্ট, এটা থেকে আমি শুধু স্টকটা সিলেক্ট করেছি। এখন আমি স্টকটা আমি যেভাবে খুশি ছোট করতে পারছি, যেহেতু এটা কোড করা। দেখুন এখন একটা শেপে চলে এসেছে, এখন মোটামুটি ভালো লাগছে। ফার্স্টে আপনার ঠিক আছে, এটা আমার মনে হয় এটা বেস্ট।
এসেছি। দেখেন আমি যে প্যাকেটের যে ডিটেলসগুলি থাকে সেগুলি আমি আগে থেকে তৈরি করে রেখেছি, যাতে আপনাদের বোঝাতে সহজ হয় এবং ভিডিওটা লং না হয়। এটা আমি কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটা একদম সহজ বিষয়। এখানে আমার যেহেতু এখন আমি চানাচুর রেডি করবো, এটা কেটে দিচ্ছি। দেখুন এখানে উপাদান, নেট ওজন, এগুলি টাইপিং সহজ বিষয়। এখানে কোনো ডিজাইন নেই, আপনি শুধু আপনাকে যে ডিটেলসগুলি দিবে প্যাকেটের সেগুলি এভাবে সাজিয়ে নেবেন সেম ভাবে। গ্রুপ করে শুধু এখানে বসিয়ে দেবেন। অথবা আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নাও রাখতে পারেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্যাকেটটা দিলেই ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডটা দিলেই ভালো লাগবে। এটা আপনার ইচ্ছা, আপনার যেভাবে খুশি এখানে সাজাতে পারেন। আমার মনে হলো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলেই ডিজাইনটা ফুটে উঠবে, এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি। এখন আমি চানাচুরের নাম দিয়ে দেব। তন্দুরি। আমার এখানে ফন্ট একটু সমস্যা, আপনারা অনেক ফন্ট পাবেন, ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আমি নাম দিচ্ছি পিডি চানাচুর, পিডি চানাচুর। এটা দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, এটাকে আমি স্টক দিয়ে বোল্ড করে দেব।
স্টকটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। বিডি চানাচুর, মচমচে ও সুস্বাদু। আমার বললাম না আমার এখানে যে লোগোটা দেখছেন এটা হচ্ছে বেভারেজ লোগো, অর্থাৎ প্রাকৃতিক এটা যে খাবার উপযুক্ত সেজন্য এখানে দিয়ে দিবেন জোয়ার টিভি। লোগোটা দিয়ে দিচ্ছি। এখানে সাধারণত আপনার ব্র্যান্ডের লোগো হবে, যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো আর হচ্ছে আমার তার ব্র্যান্ড নেই, এই ব্র্যান্ডে এখন আমার ইউটিউব, এই জন্য আমি এখানে ইউটিউবের লোগোটাই ব্যবহার করছি। দেখুন আমার চানাচুর, আমার মেন হচ্ছে চানাচুরটা ফোটাতে হবে, তবে এটাকে চাইলে আরো নিচে দিতে পারি। ঠিক আছে, এখন আপনি চাইলে এটাকে সব জায়গায় ব্যবহার করতে পারেন। এটাকে ব্ল্যাক করে দেন, এটাকে 10 নামিয়ে দেন।
আরেকটি বিষয়, এখানে কিন্তু আমি দু সাইডেই বাংলা দিয়ে দিলাম। আপনার প্যাকেটের এক সাইডে বাংলা, এক সাইডে ইংরেজি হবে। আপনি যেহেতু ডান সাইডে যদি বাংলা লেখেন, বাম সাইডে ইংরেজিতে লিখে দেবেন বিডি চানাচুর। যেহেতু আমাদের দেশে বাংলা ইংরেজি দুটোই চলে, এটা হচ্ছে। আর এখানে আমি ব্যবহার করব সলিড কালার। সলিড যে কোনো একটা কালার আপনি ব্যবহার করতে পারেন, আমার মনে হয় লালটাই বেটার। ওকে, এই চিপসের প্যাকেটটাকে আরেকটু উজ্জ্বল করার জন্য আমি আরেকটু কিছু ব্যবহার করব। এটা ব্যবহার করছি। ঠিক আছে, আর এখানে ব্যবহার করব দেখুন, এটাকে এখান থেকে রোটেট নেবেন। রোটেট নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই সাইডটা শিফট চেপে, শিফট না নর্মালি এই সাইডভাবে এনে অল্টার চেপে ছেড়ে দেবেন। এখন কন্ট্রোল ডি প্রেস করুন। দেখুন হয়ে গেছে। এখন এটা ফুল সিলেক্ট করে গ্রুপ করে নিন। এরপর আমি গেটিয়ান ব্যবহার করছি। এই সাইডটা 0 করে দেব, এমনকি এখানে অপাসিটিটাও আমি 0 করে দিচ্ছি। এখানে আমি 10% করে দিচ্ছি। এখন দেখুন ম্যাজিক। এখানে আপনি 70 বা 50, এখানে আপনি 50 করে দেন। দেখুন, এটা
এটাকে আপনি চাইলে ট্রান্সফর্মে গিয়ে লাইটিং করে করে চেক করে দেখতে পারেন কোনটা আপনার মেটাল লাগে। আবার না, এটা মনে হয় লাইটিংয়ে দিলে ভালো হবে। ঠিক আছে, এটাকে আরেকটু অপাসিটি কমাই দেবেন, এখান থেকে ফুললি কমাই দেবেন 50, 70। ওকে, এটা বেস্ট। আমার এই গ্রেডিয়ান্টগুলি আমি উইডো করে দিব, দেখেন হাইড করে দিলাম। আমার এই হচ্ছে প্যাকেট ডিজাইন কমপ্লিট। এখন এটাকে আপনি যদি 3D ভিউ আনেন তাহলে কেমন লাগে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন এটা হচ্ছে আমার ফুল প্যাকেট ডিজাইন, আমি ফুল গ্রুপ করে নিচ্ছি। এটাকে আমি কপি করে এটার উপরে আমি করে দেখাচ্ছি। এটা এটা কি সমস্যা কেউ বলতে পারবেন? এটার সমস্যা হচ্ছে আমি যে এখানে এই যে এই প্যাকেটগুলি যে আমি কেটে নিয়েছি, এর জন্য এই সমস্যাটা আমার এখানে দেখা দিয়েছে। যেহেতু কোনো সমস্যা নেই, আমি আবার ট্রাই করছি সেম প্রসেসিং। এটাকে আমি অন্যভাবে করে নিচ্ছি। এটা জাস্ট আমি আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? আপনি এই প্যাকেটগুলি অবশ্যই ফটোশপ থেকে কেটে নেবেন। এই ইমেজগুলি ফটোশপ থেকে কেটে নিলে এই সমস্যাটা আর দেখা দেবে না। যেহেতু আমি কাটিনি, এজন্য আমার সমস্যাগুলি দেখাচ্ছে, ঠিক আছে? এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি এগুলি ফটোশপ থেকে কাটিনি, ঠিক আছে? এটা আপনি ইমেজ করে আমি আপনাদের দেখাচ্ছি। এক্সপোর্ট ডেস্কটপ আর্টবোর্ড 8 GB করে নিচ্ছি, যেহেতু আমি ইমেজ করব। এখন আপনি এখান থেকে ওপেন দেন। এই হচ্ছে প্যাকেট, এটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার চানাচুরের প্যাকেটটা কত সুন্দর দেখাচ্ছে। সেম আপনি যখন পেন্ট করবেন এরকম ডিজাইনটা আপনার প্যাকেটের উপরে এরকম দেখাবে। দেখুন 3D ভিউতে খুবই ভালো লাগছে দেখতে। আপনাদের যাদের কোনো সমস্যা আছে এই ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও ডিটেলসে আপনাদের দেখিয়ে দেব। দেখুন 3D আর ডিজাইন দুটোই কিন্তু একদম স্পষ্ট লাগছে, কতটা সুন্দর উজ্জ্বল হয়েছে চানাচুরের প্যাকেটটা। তো যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ডিটেলসে আরও যদি বুঝতে চান অবশ্যই আমাকে জানান, আমি আরও ডিটেলসে আপনাদের বলে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।